মন একটু হাতটা দুমু। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও ভালো আছি, আল্লাহ আলহামদুলিল্লাহ। তো আশা করি তোমরাও সবাই ভালো আছো, আল্লাহ পাক সবাইকে ভালো রেখেছে। হয়েছে, হাত ধুয়ে নিলাম, এই যে হাত ধুইলাম, এখন ভাত খাবো। এই যে গরম গরম ভাত দুপুরবেলা। তো তোমরাও কারা কারা খাবা চলে আসো, মজার খাবার, একদম গরম গরম ধোয়া ওঠা ভাত। এই দেখো ধোয়া উঠতেছে, ধোয়া উঠতেছে না? আজকে কি দিয়ে ভাত খাবো জানো? দেশি মুরগির ডিম। ওই যে রাতা মুরগিটা আনছিলাম না, বড় রাতা মুরগিটা, ওর কাছ থেকে দেশি মুরগির ডিম কিনে নিয়ে আসছে মন সকালবেলা। 4টা ডিম নিয়ে আসছে না মন? 4টা ডিম নিছে 100 টাকা, 25 টাকা নিছে একটা, এক পিস। এক পিস হচ্ছে 25 টাকা। তো আজকে দেশি মুরগির ডিম ভুনা করছে। এই যে দেখো সুন্দর করে দেশি মুরগির ডিম ভুনা করছে, এই যে দেখছো, টমেটো দিয়ে সুন্দর করে, কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভুনা করছে। আর এইখানে আছে হচ্ছে, দেখাই আমি, সবজি ভাজি। এই যে সবজি ভাজি, শুকনো মরিচ টাইলা নিছে। সবজি ভাজি আমার খুবই পছন্দ শীতকালে। আর ডাল করছে, পাতলা ডাল টমেটো দিয়ে। এই যে দেখছো আজকে কত রকমের খাবার, অনেক মজার মজার সব খাবার। এটা ডালটা সরাই ফেলো, আমার লাগলে আমি পরে নিব, পুরা যেতে পারে। ঠিক আছে, ওকে। তো এই যে এখন খাবো বিসমিল্লাহ করে খাওয়া শুরু করি। প্রথমে আমি নিব হচ্ছে শুকনা মরিচ, বুঝছো? শুকনা মরিচ 2টা নিয়ে নিই, একদম 2টা শুকনা মরিচ। এই যে দেখো, এই যে 2টা শুকনা মরিচ এখানে গাইতে দিলাম। 2টা না 3টা খাম শুকনা মরিচ দিয়া ভাজি, অনেক মজা। এই যে 3টা শুকনা মরিচ নিয়ে নিলাম, সাথে নিয়ে নিই ভাজি একদম পর্যাপ্ত পরিমাণে। মনে এগুলো সরাই ফেলো, মনে এই জায়গার থেকে সরাই ফেলো, আমার লাগলে আমি নিম। ওই যে দেখো এলোমেলো হয়ে যেতেছে সব, এই যে লাগলে আমি তোমার কম। এই যে দেখো সবজি ভাজি নিয়ে নিছি। তো বিসমিল্লাহ করে লবণ, লবণ নিয়ে নিচ্ছি। তো কারা কারা খাবার চলে আসো, গরম গরম ভাত চলে আসো। মনু বৈশাখ গেছে খাইতে, তো মনকে তো আর দেখাইতে পারলাম না, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। মন হচ্ছে নিচে বসছে। গরম কি গরম গরম ভাত, গরম গরম ভাজি, যে খাবে মজাই মজা, মজাই মজা। তো বিসমিল্লাহ করি। এই যে এটা হচ্ছে ফুলকপি আর বাঁধাকপি একসাথে কাঁচামরিচ ধনেপাতা দিয়ে ভাজি করছে, বুঝছো? বিসমিল্লাহ। একটু শুকনো মরিচ দিয়ে খাইলে না মজা লাগে, মুখটার মধ্যে একটু ঝাল ইয়ে রুচি আই। ঝাল আছে গো, গো মিষ্টি ঝাল, কট্টর করে কামড়ায় কামড়ায় খাইলিছি। জায়গা উফরে মা কি ঠান্ডা। হুম, কিটা মুখিটা রে জমে চাল মিষ্টি, আমার চোখ দিয়ে পানি বসে। আমরা এমনি কচুর কচুর করে খাই না, মুরগির ডিম পরে পেট জ্বলবো জালে। আরে কি আজকে প্লেটটা কি করবো, আমার তো ডাল খাইতে মনে কয়, মুখটা মনে সিদ্ধ হয়ে যায়, এরম লাগে জালটা খাইলে, মনে রুচিটা আই। মজা লাগে না? অনেক ঝাল, মজাও না? টেস্ট হেভি টেস্ট। পানি খাইলে চোখ দিয়ে পানি পড়ছে।
কি রে জানি ইদানিং খালি মনে কয় যাও খেতে না ঝাল খাইতাম, কইতারি না, শীতকাল দেখ কেমন। বাবারে আজকে ওই জাল তুখার হুম, জাল এই মজা আমার শক্তি ভাগে হতে শরীরটা গরম করে ফেলে বেকারে এখন একটা শরীর গরম হয়েছে কিবা ঠান্ডার ভিতরে। হুম মনে ওনারা দোষেন আমার চোখটা মুছি, ওই যে ওইটা আর খাইতে পারতাম না মন, দুইটা খাইছি মাঝে দেন নো, মনে হলো 3-4টা লয়ে বইছে। দুইটা খাই লিছি, মনে 3টা-4টা লয়ে বইছে। কটা খাইছ? তিনটা খাইছি 3টা খাই লিছে। এই তো মজা ঝাল বুঝলাম না, এই চোখটা দিয়ে খালি পানি আইতেছে। ক্রিম গেছে মনে হয় নাকি না ঝালে আপনি আর সাবধান আর কিন্তু সাবান তো দিতে পারবো না চোখে যাবে কিন্তু এটা দেশি মুরগির ডিম একেবারে সেই রকম, বুঝছো নি? ফালা ফালা মুরগির ডিম না কেমন? একটা বুঝে দেখানো তো দেখাইছি তো দেখবেন লাস্টে ও লাস্টের ভিডিও করছে মনে একটুখানি দিয়ে দিছে, তোমরা দেখতে পারবা। ওই যে ডিম আনতে গেছিল ওর কাছ থেকে। তো আবার ঘরে এই মানে আর যে জায়গায় থাকার কথা নিচে ওখানে ছিল না, ও আর বাসায় ছিল। বাসার থেকে আইনা দিছে। তুমি বাসা আমি গেছিল? বাসায়। গেছিলা? তিনতলায়। কতটি ডিম দেখছো? অনেকগুলা অনেকগুলা। যে ডিমের কেস আছে না, হ্যাঁ। কেসের মধ্যে সাজায় রাখছে। এ দেখো না দেশি মুরগির ডিম ছোট ছোট, এই যে দেখো একবার পিচ্ছি পিচ্ছি। তো বাচ্চা বড় বড় কতদিন পরে দেশি মুরগির ডিম খাইতে আসি। বিসমিল্লাহ। না আমাকে বাচ্চা বড় বড় দিচ্ছে যে মজা, দেশি মুরগির ডিম, পালা মুরগির ডিম। বাজে দিয়ে পেট ভরে রাখছো না। আমার আর একটু বাজে দিও, এটার লগে মাছ খাইতাম, বাজিটা মজা লাগছে প্রচুর। বাজিটা বেশি করে দাও, না ডাল দিন সবজি বাজি খামু না তো কি খামু এই শীতের মধ্যে? ডাল দিন ডাল তো আগে সবজি বাজিটা তো সামিসটা দিয়া। বুঝছো? তোমরা কারা কারা খাইবা চলে আসো। আমাদের বাসায় আজকে দেশি মুরগির ডিম আছে, তারপরে সবজি ভাজি সবজি ভাজি, শুকনো ডাল। মরিচ ভাজা আর ডাল, পাতলা ডাল টমেটো দিয়ে। ডিম লও, মজা হয়েছে ডিমটা। দেশি মুরগির ডিম। কেটা কেটা খাইবে চললে আসো। হুদ দাই বুঝছেন, আপনাকে লালচ দাইতেছে, আপনাকে দিব না। আমরা দুজন খায়া শেষ করে লাইতেছে, আপনাকে দিব না। না কো দিন না গো দিব না, মিথ্যা কথা। আর আপনার জানতে পারলেন আপনি পাইতেন না। কাছে থাকলে অবশ্যই দিমু। আর সবাই বাংলাদেশে গেলে আমরা বাসায় যাইবা, দাওয়াত খাইতে যাইবা।
মজার মজার রান্না করে খাওয়ানো হবে। ডিমটা সেরকম মজা। সত্যি আম্মু খাইছো? অনেক মজা ডিমটা, দেশি মুরগির ডিম না। অনেক মজা আছে তো। সেই মজা সেই মজা, সেই স্বাদ। আমার ডাইল দাও, ডাইল দিয়ে ভাত বেশ লাস্টের ভাতটি শেষ করি। এই যে কই হরাইতাম মজা আলু। দু তিন চামচ ডাইল দাও। আর একটা ডিম দিই। না না, রাত্রে খাম সব এক লগে আবার খাইয়ে লাগে কেমনি ডিম। 4টা ডিম বা বুনা করছো চাইয়া রাত্রে খামু, দুপুরে খামু, 2 হরি বউয়ে। তোমার একটা আমার একটা দিনের বেলা, রাত্রে বেলা তোমার একটা আমার একটা, দুইজনের 2টা না গো। একবার আবার খাইয়ে লাগে এমনি। না একটা দিই। না না, আর খাইতাম না বাবু। আমি আমারটা আমি রাত্রে খামু। দেশি ডিমটা না তাহলে যদি তোমার বাগেরটা সহ দিবা তাইলে খামু না গো। রাত্রে আমি তোমার বাগেরটা আমি খাইলাম। হ্যাঁ রাত্রে রাত্রে আরেকটা থাকবো নি খাইতা। হ্যাঁ তাহলে খাওন যায় নাকি গো? আমি তোর বাগেরটা খাই না, আমি আমার বাগেরটা খাই। আল্লাহ খাওয়াই, মানুষের বাগেরটা খাই না জীবনও। আমার খাওয়ার ইচ্ছাও নাই আরেকজনের বাগেরটা। নিজেরটা খাইয়ে আল্লাহ দিলে কুল পাই না, আবার কি আবার আরেকজনটা খাম না গো। আরেকজনের মনে কষ্ট দিয়ে দরকার নেই। বাজিটা যেই মজা হইছে, দেশি মুরগির ডিম কত জনম পরে খাইছি মনে হয়। কি যে একটা স্বাদ লাগলো মশলা দিলে, আত্মারা শান্তি হয়ে গেছে গা মন। তোমার আমি ধন্যবাদ দেই, তুমি যে সকালবেলা যায় বেডে জানতে কিনে আনছো। আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইছে। আমি একটু পরে খাওয়া দাওয়া শেষ করে বেটিতে যাই ধন্যবাদ দিয়ে আসু। কবে আমার শাশুড়ি মা কবে যায় কবে আমার শাশুড়ি মা আপনাকে ধন্যবাদ জানাইছে। আর বলছিলাম যে আর ও যেই হাত দিয়ে মুরগি পালন করে সেই হাতে আমার তরফ থেকে একটা চুমু দিয়ে আসো। চুমু দিতে পারো না দে, আরে দূরত্বে দিও না, ওর হাতে খালি গন্ধ করে। বন্ধ তাহলে দূরত্বে দিও আর ফ্লাইং কিস দিও। কারণ ও ভিটামিন সি বানায়। ও ওই জায়গায় রুমটার ভিতরে ঘরটা আছে না, ঘরটার ভিতরে দেখছো জানি এর ভিতরে ড্রিঙ্কস বানায়। আল্লাহ জানে মুরকা রাখা বাইনি চাইব। মুরকা খাইলে মাতাল হয়ে যাব আমি, মাতাল হয়ে যাব। মুরগিটির খাবাই নি কেব, মুরগিটির যে ফালে আমরা জানি না খাই। বললে তো মুরগি আবার খায় না পাইলে মুরগি তো খাইতো পারে কম জানা। আমাকে কি তুই মুরগি বেচবি না? কয় না, আর মুরগি বেচবো না, সব রেডি। না না আর বেচবো না, এটা তো মহিলা সব যেগুলা আছে না, এগুলা মেয়ে মানুষ, ওগুলা ডিম পারে বুঝো না, ওগুলা বেচবো কেমনি। রাতা যেটা আসলো এটা লইয়া করছি, একটা রাতা আসলো এটা আমরা খাই লাইছি আল্লাহ একবার কইরা। এখন আবার সন্ধানে বাইরমু, মুরগির সন্ধানে তোমরা লইয়া যাবো ইনশাল্লাহ। এটা এই ব্লগে পাইবা না, এটা পরের দিন ব্লগে পাইবা না গো মন। না মজা পাইতা না। মজাও লাগবে। মুরগির ডিম খাইছে আবার মুরগি মিস করে, দেখো কয় কি। শুক্রিয়া করো। শুক্রিয়া, কিন্তু মায়ের ডিম। আচ্ছা
ডিমটা খাইয়া সারা কালকে আল্লাহ বাসাইলে যদি আজ মুরগি খাই তইলে কালকে আল্লাহ বাসাইলে মুরগির মাংস রানবা আল্লাহ যদি করে না গো বাসায় মুরগি খাইতে 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 মুরগি খালি স্বপ্ন দেয় ইরফানে আরিফে আর এবাডি মুরগি খাই না ওস্তাদ হেরারে ইয়া এটা প্রাইজ দিতে পারবো প্রাইজ পাইব অ্যাওয়ার্ড পাইব মুরগি খাওয়ানোর ভিতরে মুরগির অ্যাওয়ার্ডস পাইব এরা তিনজনে আমাকে তো 3 বেলা 2 বেলা মুরগি কেমনে বানাবে প্রতিদিন কেমনে খায় আরে বাবু রে বাবু আমি কুতো দেশি মুরগি হইলে কুতুর মজা করে খাই আর নয়তো অন্য মুরগি টুরগি আমি খাইতারি না ফার্ম বাদে সব মুরগি খাওয়া যায় আমার আম্মু যখন মুরগি পালতো তখন একটা মুরগিও খাইতে দিত না আমাকে তো বেআইন মুরগি ফেল তার নাম ঢাকা ফাড়াইতার না ভালো ফাইলা বিল্লা মইরা কি যাইতো কি করে বাইক বয়ে বেয়া বেআইনে মইরা যাইতো এরপর আমি সিরিয়াস আমি করতাম যে আমার কয় তুই চোখ লাগাইছিস দেখ খাবার মুরগিটা মইরা গেছে বেআইনে ইয়া গ্রাম বয়ে বে বাইক বয়ে বে কি রে এত বড় জায়গা থুইয়া এত বড় উড়ান থুইয়া হ্যাঁ ইচ্ছা মতো কতলা মুরগি ফালতারে জিয়ের বাসা ফাড়াইতারে এই জিয়ের হর হরি খাইতো খাইয়া দোয়া করবো না এবার পালবো আমি ফালবনি হুম কইয়া বলে আমার হরি কইছে আপনি মুরগি ফালতেন আর টাকা সাপ্লাই করতেন আমগো লাগিয়া মুরগি অনেক হয়েছিল এত মুরগি তোমার খাওয়াই তারতাম না কুসুম আর বাইত তো আনতো কইও আচ্ছা আম্মু কইছে পালবো ফালবো হ্যাঁ ফালতো কইও এবার পালবো আমি এর আগে দেশি মুরগির ডিম দিতে আরে বেআইনের বাই এরপরে ইয়া দিতে গীতা জানি কয় এটি রে আকো দেশি মুরগি দিতে আরে হ্যাঁ উদ্দা বাড়িটা এত বাড়িটা হালাই রেখে দিছে মুরগি ফাইল্লা আমি হইলে মুরগি ফাইল্লা ফুরাই লইলে বলি ওই মানুষের চোখ লাগাইছিল এরপরের থেকে না আর মুরগি হয় না ওই এবার কইও বলো আমার হরি কইছে ফালতেন এরপরে কি করলো পরে বন্ধ করে দিছে পালা মানুষের চোখ লাগে মুরগি নিজের ঘরের মুরগি বেআইনের বাইত ফাড়াইবো আমরা খায়াম বইয়ে বইয়া আরামসে হ্যাঁ দেশি দুধ ফাড়াইবো এটি খায়াম এরপর আর কি জানি ফাড়াইবো ডিম ডিম দেশি ডিম ফাড়াইবো এটি খায়াম আর বিড়ি এত বাড়িটারে এমনি হালাই রেখে দিছে কুস্তা করে না হ্যাঁ আমি এটার ভিতরে ইয়া করলাম মিলে কি জানি কয় এটা মুরগি পারলাম মিলে দেশি মুরগি এই বড় বড় দেশি মুরগি পারলাম বলে আমি পালতো মাঝখানে ওই যে মানুষের চোখ লাগছে পরে তুমি কো আমি ফারলাম নইলে তুমি কও হ্যাঁ পালতেন হ্যাঁ আমার ইয়া আসেনি হ্যাঁ কয়দিন পাইলে ওগুলো বন্ধ করে দিতে জীব বলো না ওদের টাকা পাইবে মুরগি তোরে আয় খায় আলাই না কোনোদিনও না আমি চেষ্টা করলাম মিলে বড় করুন হ্যাঁ না তার চেষ্টা তুমি আমার চিনো না তার চেষ্টা করতেন পরে লাস্টে আবার কইতেন যদি দেখতেন মুরগির কোনো 19-20 জব করে খাইলে মিলে এরপর খাইলে হ্যাঁ তো আবার তোর কইলে আবার কিনা ফেললাম মিলে এরপর আবার জব করে খাইলে মিলে তুই ভালো থাক মুরগি না পালবো ওই মানুষের চোখ লাগে এবার ব্যান্ডে কইও মুরগি ফালতো দেশি মুরগি দেশি মুরগি পালবো আম করে খাবাইবো নি হ্যাঁ তো খাবো এখন নাতি বেয়া পারে না আবার কোথাও গেলে মুরগি টুরগি নিয়ে ব্যান্ডে খাবাইবো নি কোন গো মন কি কয় আম্মু খাবাইবো না খাবাইবো না বলি কেন খাবাইবো এক সময় খাবাইবো ইনশাআল্লাহ মুরগিটা আগে ওই লোক ফালা শুরু করুক পরে দেখবেন তুমি যদি বাংলাদেশে না থাও তা আমরা খাবাইবো বুঝি কেন খাবাইবো হ্যাঁ না খাবারের কি আছে তুমি যদি ইয়ার যাও কইতা জানি কইতা লাগছিলাম ভুলে লাইছি চট্টগ্রাম যাও বেড়াইতা বিলে আম করে খাবাইবো হ্যাঁ খাবাইবো আমরা কত মনে থাকবো থাকবে না কেন এ তোমরা সাক্ষী গো দেখি যতদিন আমার মা বাইসে আছে অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই মনে রাখবে আমার মা আর কি করবে বেআইনে তো আইতে পারে না বেআইনের লগে তো গল্প করন যাইতো এক লগে থাউন যাইতো আইতে পারে না বেআইনে আইতে পারে না কি কারণে বেআইনের ওই যে এই মাসুম একটা বাচ্চা আছে লাতির লিগা মাসুম একটা বাচ্চা আছে বেআইনের ফুতের ঘরের এইটার ফালাই দিয়া বেআইনে কোনো ফাইল যাইতে পারে না এটা এমন মায়া লাগাইছে বন্দে হে মায়া লাগাইছে
পিরিতি শিখাইছে ও বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে আমার ব্যান্ডের পিরিতি শিখাইতে আছে তে তে যে নাটক করে দুনিয়ার নাটকটি করে আমার ব্যান্ডের লগে সুমা দিব এই দাদিরে সুমা দিব হ্যাঁ এই দাদি অনকা ইয়া তো নাই দাদা তো নাই এই নাতি লই হারা দিন ফিরে তাই আমি কই কি রে তুই কি সব দাদার মানে আমার বেয়াই যে মারা গেছে বেয়াইয়ের কথাটা বুঝলা তাই আর কি তারে লইয়া সারাদিন তার লইয়া খেলে আর তে যে একটা ফুন্ডা হইতে আছে খালি দাদি ছাড়া কিচ্ছু বোঝে না দাদি সারা এই রুমে কোন নাই এমন করে তো আজকে মতো বিদায় লইয়া লই সবাই ভালো থাকবা আর যে তার রান্নি জায়গা ইয়া বাড়ি ঘরের ভিতরে জায়গা আছে বেশি বেশি করে মুরগি দেশি মুরগি ফালবা ফালবা আঁশের মাংস এই শীত খাইতে কত মজা না তোমরা এই কও হ্যাঁ আমি কইছিলাম আমুরে যে হাসপাতাল কিন্তু আমাদের ওইখানে তো ভালো পুকুর নাই না রাজহাঁস তারপরে দেশি মুরগি খাইতে কত মজা আহারে সুসা কইব মাইনছি আমি কেউ বাংলাদেশের কেউ বাইক যদি রাজহাঁস থাকে তা আমরা দাওয়াত দিও কালকে আম্মু কি করতেছে ভিডিও দেখতাছে আমরা 300 ফিটে আমরা বাংলাদেশে দেখি 300 ফিটে হাঁসের মাংস আর চিতই ফিটা আর হইছে তোমার কি জানি কয় এটা কি ফিটা জানি চাপটি এটি ব্যস্ত আছে হ্যাঁ হাঁসের মাংসটা কি সুন্দর 300 ফিটের ভিতরে পরে মুনেরা কইতাছি আরে তোরাই খা মুনেরা হুনায় কইতাছে তোরাই খা আমরা খাইতাম না তোরাই খা যত একটু পরে যারার বাড়িতে রাজহাঁস বা দেশি হাঁস আছে আমি করে দাঁত দিও টাকা যায় সালে হ্যাঁ দেশি মুরগি হ্যাঁ গ্যারামো দেশি মুরগি যত আছে তো গসে বেড়াইতে যাও তুমি বাসা বেড়াইতে যামু আর এই বালা বালা জিনিসটি খাইয়াম কইবা ফিরিতে না এমন কত মানুষের দাওয়াত দেয় আমরা না সময় করে যাইতারি না এর আগে ওই যে কোন থাকে জানি একজন ওই যে গাজীপুরের গাজীপুর না টঙ্গীর কত বাজে আরে কত সাদা সাচ্ছে আয়েন আন্টি আমরে আমারে সাদিয়ারে নিয়ে আসেন আমার সাথে এরম অনেকে সাদে খালি যাইতাম আসলে সময় পাইনি বাসাতে বাইরন যায় তোমরা কও বাসাতে বাইরন যায় না কোথাও যাওয়া যায় না আর আমি না বেড়াইতে ঘুরতে পছন্দ কুদুর কম করি বুঝো না আমার বাঙ্গা গট্টার ভিতরে মনে হয় যেন আমার এটার ভিতরে শান্তি কি রে জানি মনে হয় জানো নি এটার ভিতরে যদি আমি বইতেই আমার গট্টার ভিতরে যদি আমি বইতে আমি আলু ভর্তা ডাইল দিয়ে ভাত খাইলেও আমার কাছে শান্তি লাগে কি রে জানি এটা তোমরা কাছে লাগেনি কে জানি আমি জানি না আমার ঘুরতে বেড়াইতে এত বেশি পছন্দ লাগে না বুঝছো নি আমার ফোলাফাইন ফালাই দিয়া সংসার ফালাই দিয়া আকিবরাবুর ফালাই দিয়া আমার এত বেড়াবেড়ি ভাল লাগে না বুঝো না আমার বাসাতে আমার শান্তি লাগে আমি আমার ফোলাফাইনটি দেখি রাত্রেবেলা আকিবরাব্বু আকিবরাব্বু আমার দেহে আমি আকিবরাব্বুর দেখি আমার ফোলাফাইন ঘর দেই সবসময় যেটা ফোলাফাইনে খাইতেছে এটা রাইন্দা বাইরা দেই ভালো লাগে বুঝো না ঘুরতে বাড়িতে ভালো লাগে না আমার না বেড়াইতে মনে করে না নেপালে বেড়াইতে তুমি বুঝো নাই আমার একটা বছর আমার লোকে থাকিয়া কি বুঝছো ঘর ঘর কি ঘর আমি শুধু ঘর প্রেমিক হ্যাঁ আমি ঘর প্রেমিক আমি ঘর ঘর লাভার শুধু ঘর আমার বাসায় থাকতে ভালো লাগে হ্যাঁ দরকার হলে বাসায় বয়ে বিয়ে এটা সেটা তৈরি করে খামু এরকম মনে হয় কিন্তু বাইরে যাইয়া ওই পোশাক আশাক পিন্দা যাইয়া আর বাইরে গেলে না আমার ভিডিও করতে ইচ্ছা করে আমার শরম করে সত্যি কি রে জানি বাইরে গেলে আসে না মানুষের ক্যামেরা খালি ধরেই রায় ওটা পারি না আমার শরম করে গিয়ে জানি বিন্দেশ আইসি দিকে বাজার বুজার কুদুর দেখাইতেছি নাহলে কি জানি আমার শরম করে বাংলাদেশে তো না এক সময় সে ক্যামেরার দিকে এমনি চাই থাকলো মুহূর দিকে এমনি চাই থাকলো এর লেগে বাংলাদেশে কোনো বাইরে গিয়া ভিডিও করতে আমার ভালো লাগে না শরম করে সবাই তো আর সব একরকম না বলবো না অনেকে তো বাইরে করে বেশিরভাগ ভিডিও ঘরে করে কয়জনে হ্যাঁ যে অভ্যাস আছে আমার তো অভ্যাস নাই তো আকিবের আব্বু মনে ফোন দিছে দেখি কি বলে শুনি দাও তো তোমার আব্বু না এই যে আকিবের আব্বু
ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, তুমি কেমন আছো? অফিস থেকে খাওয়া দাওয়া করে বেরোন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ। হুম, আল্লাহ অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ। এই সকালে সকালে ফোন দিছিলেন, ঘুমাতেছিলেন? সকালে ফোন দিছিল তোমার আব্বু? হুম ও আমি ঘুমাই আসছিলাম মনে হয় তাহলে। হ্যাঁ, পরে আমার সাথে পরে আবার বউরে ফোন দিলাম, ও, তো পরে আবার তোমার ফোন দিছে। পরে আবার আপনি কেমনে ঘুমাইতেছে দেখলাম। আমি কেমনে ঘুমাইতেছে দেখছো বলে? হ্যাঁ আমাকে কি কয় একটু দেখান তো মম নেই কেমনে ঘুমায় আমি কই নেন ইরে খোদা, দেখাইছি কি বেলবজা বেড়া, আমি কেমনে ঘুমাই এটাও বুঝি দেওয়ান লাগবো। বউর বলে কয় আমি কেমনে ঘুমাইতেছে আপনার শাশুড়ি, আম্মু কিভাবে ঘুমাইতেছে একটু দেখান তো দি, দেখাইছো পরে? হ্যাঁ দেখাবো না কেন শরম নাই? বউরে কয় ওরে কেমনে ঘুমাই দেখাইতে বিল্লে। সমস্যা কি আমার শ্বশুরই তো আব্বুই তো কইছে, তোমার আব্বুই তো কইছে আম্মুরে দেখানের লেগে। আম্মুর দেখানো তো সমস্যা কি? এরকম মেয়ের বলছে না কি সেখানে আমরা দেখাবো না। ঠিক কথা একদম right। কি দিয়া কি খাইলা? আমরা মাত্র খাইয়া উঠলাম। আমরা খাই এখন অফিসে নাম না, ওই যে মুরগি মুরগি দিয়ে আলু দিয়ে পাকাইছে, যে পাকাইছে খাইলাম অফিসে, অনেক মজার মুরগি। বুঝছি। আসলে সাজুগুজু করে বসে রয়েছেন একেবারে মাথা টাথা ইটি ব্যাপার কি? আর বলে সাজুগুজু করে বয়ে রয়েছি কোন গো? কি আপু দুই সুন্দর মতো ফ্রেশ ট্রেশ হইয়া হ্যাঁ, এই আর কিছু না তো মাথা চুল তুলে একবারে আঁচড়ানো, তারপরে অনেক সুন্দর। এটাই তো তা আমি কি পাগলের মতো তাই সবসময়? তুমি যে আমার রেডি কও। এটা না মাঝে মাঝে একটু এলে মাঝে মাঝে অনেক সুন্দর থাকে। তুমি কোনো এই তোমার একটা কথা বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই সবাই আমরা এক জায়গায় বৈশা গোল মিটিং করব। আমরা এখন একটু বাহিরে যাব, এই জন্য রেডি হয়েছি। ও আচ্ছা আচ্ছা। ওই মাঠে বারবিকিউ করবে, বুঝছো? হ্যাঁ, এখন মাঠে বারবিকিউ করবে, ঠান্ডা পড়ে গেছে নেপালে। রাখি আপু তাহলে রাখি, হ্যাঁ আমি গেলাম না হোটেলে হ্যাঁ, যাই যাও যাও, মুরগি টুরগিটি নিয়া সবকিছু নিয়া মাঠে যাও। আমরা বারবিকিউ করব সবাই মিলে এখানে। আম্মু খাইবো নি একটা রাত এখন বারবিকিউ এই যে রহস্য করিও মিথ্যা কথা বলিয়েন না। আমরা রহস্য করে মিথ্যা কথা বলবো কেন? আমরা এখন বারবিকিউ পার্টি করব না গো? বারবিকিউ হুম, ঠিক আছে, কেউ করে না। ঠিক আছে, রাইখা দাও তো, ভালো থেকো। তুমি কোনো আমি এখানে কেউ না, আমি আসি যে তুমি যে জুতা দিছিল না, হ্যাঁ, আরে কি এটার ভিতরে বয়ে বয়ে কথা বলি। হুন্ডার ভিতরে বইয়া বইয়া? হ্যাঁ, প্রেম করতেছে হুন্ডার বইয়া 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 তুমি আমার সাথে কথা বলতেছো? বাবারও দেখো না হুন্ডার দোকান ভালাই আছে প্রেম করতে আইছে দাঁড়ায় দাঁড়ায় কথা কইতে বসে বসে কথা কইতাছে এই দেখুন এই যে চেয়ারম্যানের আমার বাবু সাহেবের পোলার হুন্ডার ভিতরে বয়ে বয়ে তারপরে কথা বলি, পাও নাচা নাচায় কথা বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো, রাখো, আল্লাহ হাফেজ। এই তুমি একটু তুমি কি তুমি শোনো, তুমি কি আমাকে মিস করো? শিওর হ্যাঁ, শিওর কত পার্সেন্ট মিস করো? 100%, পুরো 100%। হু তো 100%, তাইলে হইতো না, যাও রাখো, ফোন রাখো। না না না, 100% এর উপরে গেলে সমস্যা আছে। কেন? মানে এটা মানে এটা পৃথিবীর একটা নিয়ম আছে, মানে আপনি 100% আমি যদি কেউ 110%, 105%, 20%, কে 200% কম যায় না? না 100%ই হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা এগুলো তো সব আবার রিপিট আসে এর জন্য
আবু বলছে 100, মানে সবচেয়ে বেশি। হুম, ঠিক আছে তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ। আমি ফান খামু, ভাত খেয়ে সারছি তো আমি ফান খামু, মুখটা টক হয়ে গেছে। খান তারা দোয়া রাখেন, আমি মসজিদে ঢুকবো। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মেয়ে কি করে দিন? না না, তোমার মেয়ের লগে কথা কও। মেয়ে কি করে দেই তো? হ্যালো, আসসালামু আলাইকুম। পান খাবো, পান। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা, তোমাদের সবার জন্য দোয়া রইলো অনেকে অনেক বেশি বেশি। আল্লাহ হাফেজ, হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন হচ্ছে আমি একা একা হচ্ছে আসছি ডিম নিতে। আর ওই যে দেখেন আমাদের বাসা, হ্যাঁ ওই যে আমাদের বাসা, কিন্তু ওইটা আমাদের বাসা। আর এখানে হচ্ছে আমি দেশি মুরগির ডিম নিতে আসছি। আম্মু হচ্ছে বাসায়, তো আমি বললাম যে আম্মু আমি যাই। আম্মু বলছে যাও, ঠিক আছে নিয়ে আসো, সুন্দর করে দেখে নিয়ে আসো। এই যে দেখেন কি সুন্দর সুন্দর দেশি মুরগি। তো আমার দিদিকে ডাক দেই। हेलो दीदी, दीदी, हेलो हेलो। दीदी यहाँ पर नहीं है, उसका घर में है मे बी। ये इसका घर है, हाँ ये उसका घर। इस घर में जाके उसको बोलना पड़ेगा, देखता हूँ वो है या नहीं। इसके पास से हम देशी मुर्गी का डिम लूंगी। हेलो दीदी, ये दीदी का घर है। वाह, कति पीस? 4 पीस कितने रुपए? 4 पीस, हाँ। धीरे से, आस्ते आस्ते, मैं पकड़ू? अच्छा अच्छा, ठीक है। हाँ सब बड़ा बड़ा 4 पीस है। ये वाला बड़ा बड़ा दे दो। ये दो। और हाँ, ये क्या? अच्छा अच्छा, हाँ दो। कितना? प्लास्टिक में रख दीजिए। अच्छा अच्छा, ठीक है। এই যে দেখেন সুন্দর সুন্দর 4 পিস ডিম নিছি। আজকে এটা রান্না করা হবে। कितना रुपए दीदी? 100 रुपए। দেখেন 100 টাকায় খালি ডিমের দাম। লো। তো দেখেন এখানে হচ্ছে 4 পিস, 4 পিস ডিম নিয়ে নিছি এক হালি। তো এটা হচ্ছে বাসায় যেয়ে সুন্দর করে আমি টমেটো দিয়ে ভুনা ভুনা করব। আর সাথে থাকবে হচ্ছে ডাল, খুবই মজাদার লাগবে। তো ঠিক আছে, আমি এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় যেয়ে বাদ বাকি টুক আপনাদের দেখাবো। আবার দেখেন বাহিরের ওয়েদার, এখানে বিল্ডিং করা হয়ে গেছে অলমোস্ট। ওই আমার বাসার পাশে হচ্ছে 2টা বাড়ি করতেছে ওরা। নেপালিরা অনেক ফাস্ট।